আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আপনার ভিডিওর টাইটেল ও থাম্বনেইল দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলছে। বন্ধুরা, বর্তমান সময়ে ফেসবুক ব্যবহার করে না এমন মানুষ হয়তো বা পাওয়াই যাবে না। তো আমরা প্রত্যেকেই ফেসবুকে পোস্ট করি বা অনেক ভিডিও তৈরি করে থাকি। তো আজকে আমি দেখিয়ে দেবো আপনারা যে ফেসবুক পোস্ট করেন বা ভিডিও তৈরি করেন, সেই ভিডিও থেকে কীভাবে আপনি অল্প একটু ইনকাম করতে পারেন। কিন্তু অনেকেই পেজ নিয়ে কাজ করে, কিন্তু আবার অনেকেই ফেসবুক আইডিতে কাজ করতেছে, আবার কেউ কেউ আছে কাজ করতেছে না, কিন্তু তার এমনিতেই টাইম পাসের জন্য ভিডিও তৈরি করে বা ফটো পোস্ট করে। তো এগুলো থেকে আপনি অল্প একটু আয় করতে পারবেন। চাইলে কীভাবে আয় করবেন তো দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তো প্রথমে আপনার ফোনে যে ফেসবুক অ্যাপসটা রয়েছে, তো সেই অ্যাপসটা ওপেন করে নেবেন। তো আমার ফোনে যে ফেসবুক অ্যাপসটা রয়েছে, আমি ফেসবুক অ্যাপসটাকে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। তো দেখুন ফেসবুক অ্যাপসটা রয়েছে। তো এটা ওপেন করার পর এখানে আমরা ফটো ভিডিও অনেকগুলো পোস্ট করে থাকি। তো এখানে আপনি কি করবেন, আপনি যদি আয় করতে চান বা আয় করতে আপনার ইচ্ছা হয়, তো অবশ্যই আপনার ফেসবুক থেকে আপনার প্রফেশনাল মোডটা অন করতে হবে। প্রফেশনাল মোড অন করলে কী হবে, আপনার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ প্রায় একই ধরনের লুপে চলে আসবে। আপনাদের ফেসবুকের যে ফ্রেন্ডগুলো রয়েছে তারা আপনার ফলোয়ারে কনভার্ট হয়ে যাবে। তো আপনাদের আর ফলোয়ার লাগবে না, ঠিক আছে। তো যখন ফেসবুকে ঢুকবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি আবার এখান থেকে প্রোফাইল নামে অপশন দেখতে পারবেন। আপনার এই প্রোফাইলের এটার উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এটার উপরে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি কি করবেন, এখানে আপনার একটা 3 ডট দেখতে পারবেন, 3 ডটের উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই যে 3 ডট, তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আবারও। এই যে 3 ডট দেখতে পারেন, 3 ডটের উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন এই প্রোফাইলটা এখনও আমার এখানে কোনো প্রফেশনাল মোড অন করা নেই, যা একটা নর্মাল আইডি আমার। তো এই নর্মাল আইডিকে আমি ফেসবুক পেজের মতন করে নেব, কিন্তু প্রফেশনাল মোডটা অন করার সাথে সাথে এটা ফেসবুক পেজের লুপে চলে আসবে। তো আমি এই 3 ডটে ক্লিক করলাম। 3 ডটের উপরে ক্লিক করার পর নিচের দিকে একটা অপশন দেখতে পারছেন আপনারা, এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড নামে অপশন। তো এই দেখতে পাচ্ছেন, আপনারা কী করবেন, এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এটার উপরে আমি ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করার পরে আবার নিচের দিকে টার্ন অন নামে অপশন দেখতে পারবেন আপনারা। তো এখানে আবার টার্ন অনের উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি টার্ন অনের উপরে একটা ক্লিক করলাম। তারপরে এরকম ইন্টারফেস চলে আসলে আবার কী করে আপনি নিচে দিয়ে নেক্সট নামে অপশন দেখেন, নেক্সটের উপরে একটা ক্লিক করবেন। তারপরে আবার নেক্সটের উপরে একটা ক্লিক করবেন। তারপরে এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে আপনার অবশ্যই এখান দেখছেন প্রথম যে অপশনটা আমার সিলেক্ট করা রয়েছে, তো আপনি ওই অপশনটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। অথবা নিচের অপশন সিলেক্ট করা থাকতে পারে, অথবা এটাও বা এখানে আপনি চাইলে কাস্টম করে অন্য কোনো কিছু আপনার ইচ্ছামতো দিতে পারবেন। তো আপনাকে বলবো কি, আপনার যে প্রথম যে অপশনটা রয়েছে সেই অপশনটা সিলেক্ট করে রাখবেন, কারণ এই অপশনটা সিলেক্ট করে রাখলে আপনার যে ফটো বা ভিডিও পোস্ট করবেন সেগুলো শুধু আপনার বন্ধু বান্ধবরা দেখতে পারবেন, আপনার বন্ধু বান্ধবরাও দেখতে পারবে, ঠিক আছে, সবাই দেখতে পারবে। আর আপনি যদি এখানে এই অপশনটা সিলেক্ট করে দেন বা এখানে ক্লিক করে দেন, শুধুমাত্র আপনার বন্ধু বান্ধবরা দেখতে পারবে আপনার ফটো কিংবা ভিডিওগুলো। তো আপনার রিচ একটু কম হবে, ঠিক আছে। আর আপনি যদি প্রথম অপশনটা সিলেক্ট করে দেন, আপনার ফটো কিংবা ভিডিও পোস্ট করলে আপনার রিচ একটু বেশি হবে, ঠিক আছে। তো আপনি প্রথম অপশনটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আমার প্রথম অপশন সিলেক্ট করা রয়েছে। তারপর নিচে দিয়ে নেক্সটের উপরে একটা ক্লিক করলাম। তারপরে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি আবার এরকম ইন্টারফেস যখন চলে আসবে, আপনি কী করবেন, নিচের দিকে কনফার্ম নামে অপশন দেখতে পাচ্ছেন, আপনার কনফার্মের উপরে একটা ক্লিক করে দেবেন, আর কিছু করতে হবে না, ঠিক আছে। তো দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসছে আমার এখন। তো আবার নিচে আপনি কি করুন, নিচের দিকে যে নেক্সট নামে অপশন দেখছেন, নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো দেখুন এরকম ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে। তো তারপর পরে আবার কি করবেন, আপনি আবার এখানে কিছু করতে হবে না, আবার নিচের দিকে আবার নেক্সট নামে অপশন দেখছেন, এটার উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো দেখুন হয়ে গেছে। তো এখান থেকে আমি কি করছি, এখন আবার আমি নিচে দিয়ে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড নামে অপশন, এটার উপরে একটা ক্লিক করে দিই, দেখি আমার ড্যাশবোর্ড কীরকম দেখায়। তো দেখুন এরকম দেখাচ্ছে আমার, ঠিক আছে। তো আমার এই আইডিটা হচ্ছে একটা নতুন আইডি। তো বর্তমান সময়ে পেজে অনেক সমস্যা হচ্ছে, পেজে ইনকাম কমে যাচ্ছে, কিন্তু আপনি যদি শর্টকাট সময়ে একটু ইনকাম করতে চান তো অবশ্যই আপনার আইডি দিয়েও ইনকাম করতে পারবেন, মেইন আইডি দিয়ে। আর আপনি যদি প্রফেশনালি নিতে চান তো আপনাকে বলবো অবশ্যই এটা পেজ ক্রিয়েট করে নেবেন, পেজ ক্রিয়েট করলে হচ্ছে ভালো হবে। আর আপনি যদি শর্টকাট সময়ে একটু সামান্য একটু আর্নিং করতে চান তাহলে আপনার মেইন আইডি দিয়েও করতে পারবেন, ঠিক আছে। তো এখন আমি কী করলাম, ব্যাগে এটা ক্লিক করলাম। তো ব্যাগে এখন তো আবার প্রোফাইলে যদি ক্লিক করতে দেখেন এরকম ইন্টারফেস চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে, তো এখন আমার দেখতে পাচ্ছেন এখানে প্রফেশনাল মোড অন করার সাথে সাথে কীরকম ইন্টারফেস চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমার যে ফলোয়ারগুলো বা ফ্রেন্ডগুলো ছিল এরা ফলোয়ারে কনভার্ট হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার হয়ে গেছে তারা, ঠিক আছে। তো
তো এভাবে আপনার ফেসবুক আইডি আপনি প্রফেশনাল মোডটা অন করে নিতে পারবেন। অনেকেই বলবেন তো প্রফেশনাল মোড অন করলাম তো আয় হবে কি হবে? তো আয় হবে আপনার যে ফটো এবং ভিডিওগুলা পোস্ট করেন এগুলা থেকে, তো আয় হবে বা আপনার আয়গুলা আপনার পকেট ফোনে তো নেবেন কীভাবে বা আয় হবে কি না বুঝবেন কীভাবে? তো এটা দেখার জন্য আপনি কী করতে হবে, আবার আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশন এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করার পরে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমি একটু স্ক্রল নিচে দিলাম। তারপরে আপনি উপর দিয়ে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এখানে মনিটাইজ নামে কোণার মধ্যে। তো আপনি কি মনিটাইজ নামে অপশন এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখান থেকে আপনার স্টার সেটআপ এবং অ্যাডস অন রিল এবং বোনাস ইনস্টিম অ্যাডস, ঠিক আছে। এই যে এখানে তালা অপশন রয়েছে প্রত্যেকটার পাশে, এগুলা যখন আপনি ফুলফিল করে ফেলবেন তো এই তালা অপশন চলে যাবে এবং এখানে আপনার এগুলা চলে যাবে এবং আপনার এইরকম একটা পেজ দেখতে পারবেন আপনারা। তো এখান থেকে আপনার এখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার মাধ্যমে আপনার এখান থেকে ডলার আপনি আপনার ব্যাঙ্কে নিতে পারবেন, ঠিক আছে। তো কীভাবে যারা এখনও আপনার পে আউট অ্যাকাউন্ট সেট করতে পারেন নাই বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন নাই তারা কীভাবে অ্যাড করবেন এই নিয়ে খুব শীঘ্রই আমার চ্যানেলে একটা ভিডিও দিব, তো আপনারা সেটা বুঝতে পারবেন। তো আসলে এভাবে আপনি যখন দেখতে পারেন এখানে সবগুলো তালা অপশন চলে গেছে, এখান থেকে আপনার পে আউট অ্যাকাউন্ট সেট আপের অপশন চলে আসে। তো এইভাবে আপনি ইনকাম করতে পারেন, তখন বুঝতে পারবেন যে আপনার এই আইডি থেকে ইনকাম হবে। তো আসলে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।